আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পারছেন, এই পুকুরটিতে আমরা কার্প ফ্যাটেনিং করেছি। অর্থাৎ শুধুমাত্র কার্প মাছেরই চাষ করেছি বা বাংলা মাছের বা সাদা মাছের চাষ করেছি। এখন আমরা এই পুকুরটিতে জাল টান দিব এবং মাছের কি পরিমাণ বৃদ্ধি হয়েছে সেটা পর্যবেক্ষণ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কর্মীরা জাল টানা শুরু করছে এবং ইতিমধ্যে দুই একটা মাছ এদিক সেদিক লাফালাফি শুরু করে দিয়েছে। কার্প ফ্যাটেনিং সম্পর্কে আপনাদের কিছু বলি। কার্প ফ্যাটেনিং বা বাংলা মাছ চাষ বা সাদা মাছ চাষ করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে হচ্ছে সঠিক ঘনত্ব। এখন আপনি যদি সঠিক ঘনত্বে মাছ চাষ না করতে পারেন তাহলে আপনি কখনোই লাভ করতে পারবেন না। যেখানে ২ টা দরকার সেখানে ২ টা মাছই দিতে হবে, আবার যেখানে ৩ টা দরকার সেখানে ৩ টাই দিতে হবে। আপনি যদি আ ২ টার জায়গায় যদি ৫ টা মাছ দেন তাহলে কিন্তু কোনটারই গ্রোথ হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্তরবিন্যাস। এখন পুকুরের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের মাছ বসবাস করে। যেমন কাতলগুলো একটু নিচের স্তরে থাকে। আর ব্ল্যাক কার্প গুলো আরো নিচের স্তরে থাকে একদম কাদার কাছে বা কাদার পাশাপাশি। অন্যদিকে সিলভার কার্প বা বিগ হেড মাছগুলো কিন্তু পুকুরের উপরের স্তরে থাকে। তো স্তরবিন্যাস নিয়ে আমি আরেকটা ভিডিও দিব। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। পরবর্তীতে যে বিষয়টার কথা বলবো এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আর সেটা হচ্ছে পুকুরে প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা তৈরি করা। এখন সব মাছ কিন্তু ফিড খায় না। যেমন বিগ হেড বা সিলভার কার্প বলেন, এরা ফিড খায় না বললেই চলে। এরা সম্পূর্ণভাবে প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে। সেজন্য পুকুরে যতটা সম্ভব প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। আর প্রাকৃতিক খাবার কিভাবে তৈরি করা হয় সে সম্পর্কে আমার পূর্ববর্তী একটা ভিডিও আছে। আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখে প্রাকৃতিক খাবার পুকুরে তৈরি করতে পারবেন। প্রাকৃতিক খাবার থাকা মানেই হচ্ছে খামারির লাভ। এতে ফিড কম খাবে এবং বৃদ্ধি হবে অনেক ভালো। কারণ প্রাকৃতিক খাবার যেমন বিভিন্ন ধরনের ফাইটোপ্লাঙ্কটন বা জুওপ্লাঙ্কটন আছে, এই সকল প্লাঙ্কটন খেয়ে মাছ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এই পুকুরে আমি মাছ দিয়েছি ৩ মাস হলো। ৩ মাস আগে আমি এখানে মাছ দিয়েছি। প্রতিটা ১.৫ কেজি সাইজের ছিল। ১ থেকে ১.৫ কেজির মধ্যেই হবে। তো মাছগুলো এখন ৩ মাস বয়স হয়েছে। এখন এই ৩ মাসের মধ্যে কি পরিমাণ বৃদ্ধি হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। এখান থেকে ১ টা ২ টা মাছ ধরে আমরা আ ওয়েট করব এবং দেখব যে আসলে কি পরিমাণ গ্রোথ হয়েছে। মাছ দেখে মনে হচ্ছে সিলভার কার্প গুলো সবচাইতে বেশি বৃদ্ধি হয়েছে। কারণ এগুলোর সাইজেও সব মাছগুলোর চেয়ে বড় মনে হচ্ছে। একটি কাতল মাছ ধরা হলো এবং এই মাছটার ওজন হবে প্রায় ৩ কেজি থেকে ৩.৫ কেজি। তার মানে ৩ মাসে একটা কাতলের বৃদ্ধি হয়েছে প্রায় ১.৫ থেকে ২ কেজি। পুকুরের পানির কন্ডিশন ঠিক রাখলে এবং সঠিকভাবে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারলে মাছের বৃদ্ধি অনেক ভালো হয়। আর আপনারা যদি প্রাকৃতিক খাবার তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।